আশ্চর্য। আরে জিসি না? জিসি, তুমি? ঠাকুরের সঙ্গে দেখা করতে এলাম রে নরেন। অতুলদা ঠাকুরের ঘরে সারা রাত ছিলেন, ওনার কোনো অসুবিধে হয়েছে কিনা? অসুবিধে অতুলের মানে এই গিরিশ ঘোষের ভয়ে? তা আবার ঠাকুরের ঘরে? আসলে সারা রাত ছিলেন তো, তাই কোনো কষ্ট হয়েছে কিনা। কষ্ট করলেই তো কেষ্ট মেলে। এই গিরিশ চন্দ্র ঘোষ যা পায়নি তা পেয়েছে অতুল কৃষ্ণ ঘোষ। ধন্য হয়েছে বাগবাজারের ঘোষ বংশ, ঘোষ বাড়ি। অতুলদাও দেখছি তোমার মতোই আবেগপ্রবণ হয়ে উঠেছে। তা কি পেলেন অতুলদা ঠাকুরের ঘরে সারা রাত জেগে? বললে বিশ্বাস করবি না, তাই বলতেও চাই না। লীলাময়ের লীলা খেলা পেয়েছে। আসি রে না। গিরিশদাকে আর বুঝিয়ে কিছুতেই পারা যায় না। ঠাকুর কোনো লীলাময় নন, ঠাকুর ভালোবাসায় ভরপুর একজন ভালো মানুষ, যিনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চান। ও গিরিশ, গিরিশ, তোদের সবার নিয়ে ভালোবাসা ভোগ করবো বলে এই নরবরের দেহটা নিয়ে, এই খাঁচাটা নিয়ে এখনো আছি রে গিরিশে, এখনো আছি। কিন্তু ওই যে এখন ঘন ঘন আসিস নি কেন এর কাছে? বল দেখিনি, হ্যাঁ আসিস নি কেন? আমার থিয়েটার নিয়ে খুব ঝামেলা অশান্তির মধ্যে আছি ঠাকুর। মাঝে মাঝে আমার মনে হয় সবকিছু আমি ছেড়ে দিই। না 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 না, ওটি হলো কি তোর ঘর। তো ঘর ছেড়ে যাবি কোথা রাখি সে? হ্যাঁ না ঠাকুর, আমার ঘর বাহির সব আপনি ঠাকুর, সব আপনি। আমার আমার স্বর্গ, আমার আমার ব্রহ্মলোক, পরম ব্রহ্ম সব আপনি ঠাকুর, সব আপনি। সে তুই যা বলিস আর যা করিস, ওই গিরিশে থিয়েটার ছাড়িস নি। থিয়েটারে লোক শিক্ষে হয় গিরিশে, লোক শিক্ষে, ওটাই কর। কিন্তু ঠাকুর, এই বিছানায় শুয়ে শুয়ে আপনার এই লীলা খেলা কিন্তু আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। এই শশী, এই শশী, দেখ দেখ দেখ, ভৈরবটা বলে কি শোন, এই নাকি বিছানায় শুয়ে শুয়ে লীলা খেলা করছে, লীলা খেলা করছে। শালা লীলা খেলা নয়, এত কষ্ট পাচ্ছেন আপনি, তারপরেও আপনি হাসছেন। এটা লীলা খেলা নয়, বল 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 শশী, লীলা খেলা নয়। আপনার এই রোগ রোগ লীলা খেলা আমি নিজে সারিয়ে দিতে পারি। বলিস কি রে? পারিস? হ্যাঁ পারিস? কেমনে পারিস বল না, কেমনে পারিস বল বল। ঠাকুর, আপনি তো নিজে মুখে বলবেন না পণ করেছেন। আমি ঝাড়ফুঁক জানি, হ্যাঁ আমি আপনাকে ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো আপনাকে, সব রোগ সারিয়ে দিতে পারি আমি। হ্যাঁ ঠাকুর, আমার সাথে সাথে আপনি যদি মন্ত্রটা একবার উচ্চারণ করেন, আপনার সব রোগ সেরে যাবে, রোগের ভূত পালিয়ে যাবে। আপনি বলুন, আমার সাথে সাথে বলুন, বলুন ঠাকুর বলুন। কালী কালী মহাকালী
সর্বরোগ হারিণী, সর্বসুখ প্রদায়িনী। রোগ ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বলুন বলুন একবার, বলুন 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 ঠাকুর, বলুন বলুন না ঠাকুর, গিরিশদার সঙ্গে মন্ত্রটা বলুন না। বলুন না ঠাকুর, বলুন বলুন বলুন। কান্দে ব্যথা লাগে, কথা বললে ব্যথা লাগে। লাগুক না, একবারই তো লাগবে, একটু বেশি না হয় একবার লাগবে, তারপর তো সেরে যাবে রোগ। বলুন না, কালী কালী মহাকালী, বলুন না ঠাকুর। হ্যাঁ ঠাকুর, একবার বললে যদি সেরে যায় তারপর আর ব্যথা লাগবে না। বলুন না ঠাকুর, একবার বলুন। বলুন বলুন, আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন। কালী কালী মহাকালী, সর্বরোগ হারিণী, সর্বসুখ প্রদায়িনী, আমি নিরোগ হতে চাই। বলুন বলুন ঠাকুর, বলুন বলুন। ওসব কথা ছাড় গিরিশ, ভিন্ন কথা বল, ভিন্ন কথা। ভিন্ন কিছু, ভিন্ন কথা এখানে ঠাকুর বলবেন না। ওনাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখতে হবে, তারপর আমি বলা বই। হ্যাঁ বলা বই। তাহলে আমাকে বর দিন। ফের সে একই কথা। হ্যাঁ দেখো দেখি গিরিশ, এবার কিন্তু এরে পাত থেকে তুলে দিতে পারবি নি। এখন তো খেতেই পারিনি। আরে গিরি, সেটা খেতে দে না। ওনাদের আগে খেতে দাও গুরু। খাক না ওনারা, ওনারা খাক না, খান আপনারা যত খুশি খান, পেট ভরে খান, কিন্তু বর না দিলে ঠাকুরকে আমি খেতে দেবো না। বর আপনাকে দিতেই হবে, দিতেই হবে। দিন পর দিন, দিন পর দিন আমি 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 শুধু একটা বর চাই আপনার কাছে। আমি আপনাকে সেবা করব। হ্যাঁ আমি আপনাকে সেবা করব। সবাই সেবা করছে ঠাকুর, সবাই সেবা করছে। আমার ভাই অতুলও সেবা করে গেছে। আমি আমি আপনাকে একটা বছর আমি আপনার পদতলে বসে আমি আপনাকে সেবা করবো ঠাকুর। এই এই একটা বর আপনি আমাকে আমাকে দিন ঠাকুর। আপনি না করবেন না। বলুন বলুন, আপনি আমাকে বর দেবেন, দেবেন একটু বর দেবেন। বলুন, আমি আমি একটা বছর শুধু আমি কিচ্ছু চাই না। আমি ভক্তি চাই না, আমি মুক্তি চাই না, মোক্ষ চাই না। আমি শুধু আমার গুরুর একটু সেবা করতে চাই। আমার গুরুর পদতলে বসে বলুন বলুন আমাকে বর দেবেন। দিন দিন আমাকে বর দেন। হ্যাঁ, ওই যখন তোর বাসায় যাব তখন তুই সেবা করিস। হ্যাঁ সেবা করিস। কি বলেন? আপনি আমার বাড়িতে যাবেন? আমার বাড়িতে, বাগবাজার বাড়িতে, গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে, আমার বাড়িতে আপনি যাবেন ঠাকুর? আমার বাড়িতে তা কি করে সম্ভব ঠাকুর? আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি কি করে অত দূরে বাগবাজারে যাবেন? এই এই শশী, তুই থাম তো, থাম। ব্যাগরা দিস না। ঠাকুরের কথা মানে বেদ বাক্য। ঠাকুর নিজের মুখে বলেছেন উনি আমার বাড়িতে যাবেন, তার মানে যাবেন। কবে যাবেন ঠাকুর? কবে যেতে চাইছেন আপনি বলুন? আপনি যেদিন বলবেন সেদিন আমি আপনাকে নিয়ে যাব। ওই চৌদলায় বসে আমি মাথায় করে নিয়ে যাব আপনাকে, মাথায় করে নিয়ে যাবো। কাউরে নিয়ে যেতে হবে নাকি? মন যখন চাইবে তখনই নিজেই চলে যাবে। হ্যাঁ কথা দিলাম। হা করে কি শুনছিস রে শশী? ঠাকুর নিজের মুখে কি বলছে, মানে বুঝতে পারছিস না? এর মানে ঠাকুর ভালো হয়ে উঠবেন। ঠাকুর নিজের মুখে বললেন যে উনি যাবেন আমার বাড়িতে, শুনলি না? আরে ভালো না হয়ে উঠলে যাবেন কি করে?
ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি আমাকে কথা দিয়েছেন, এটুকুই যথেষ্ট ঠাকুর। আপনি যখন বলবেন আপনি তখনই যাবেন। আমি অপেক্ষা করব ঠাকুর, আমি অপেক্ষা করব। জানিস শশী, আমি অতুলের কথা শুনে এখানে চলে এসেছিলাম। অতুল আমাকে বলেছিল যে না ইয়ে মানে অতুল তো এক রাত ঠাকুরের সেবা করেছে, আর আমি একটুখানি সেবা করতে পারবো না? আমি সেই জন্যই ছুটে এসেছিলাম বোঝাপড়া করতে, কিন্তু সেই বোঝাপড়ার আমার আর কোনো দরকার নেই, আর দরকার হলো না। ও খুড়ি, গিরিশবাবু এই ছিলেন, চলে যেতে দেখলুম। আরেকজনকে দেখলুম গো। কে? কারে দেখলি? ওই পুকুর ঘাটে বসে দেখলুম নরেনের সঙ্গে বাগানে কে যেন কথা কইছে। ওই তুমি যখন খুড়েরে খাবার দিতে গিয়েছিলে তখন সে কত কথাই কইছে। তারপরে দেখলুম হাতে পায়ে ধরে কি সব যেন বলছে। হবে হয়তো ঠাকুরের কোনো ভক্ত। না গো খুড়ি, সে খুড়োর ঘরে যায়নি। তবে হয়তো এইছে নরেনের কাছে। সে এখন চলে গিয়েছে। মা, আমি একটু বেরোবো। ও নরেন ভাই, কে ছিল?